আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2025 এসএসসি 2025 সালের ইংরেজি বিষয়ের চূড়ান্ত প্রস্তুতির আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকের এই ক্লাসে আমি পাবনা ক্যাডেট কলেজ 2024 সালে টেস্ট পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্সের উপরে যেই প্রশ্নটি এসেছিল এই প্রশ্নের আমি সহজ সমাধান এবং বিশ্লেষণাত্মক আলোচনা করার চেষ্টা করব। হোপ ইউ উইল স্টে উইথ মি টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি পাবনা ক্যাডেট কলেজ 2024 সালের টেস্ট পরীক্ষায় আসা কমপ্লিটিং সেন্টেন্সের উপরে যে প্রশ্নটি এসেছিল সেটি এখানে আমি লিখেছি। এই 5টি প্রশ্নের উত্তর আমি এখন তোমাদের বিশ্লেষণ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটি হচ্ছে যে 5 years have passed since। এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, সিন্স কোন একটা ইনকমপ্লিট বাক্যের মাঝখানে যদি সিন্স থাকে তাহলে খেয়াল রাখতে হবে যে সিন্সের পূর্বের ক্লজটা কিরকম। 5 years have passed, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে খেয়াল রাখবে যে সিন্সের পূর্বের ক্লজ যদি প্রেজেন্ট টেন্স, দ্যাট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট এরকম থাকে তাহলে পরের ক্লজটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং এই সিন্স দ্বারা কোনো কারণ বোঝাবে না, সময় বোঝাবে না। 5 years have passed অর্থাৎ 5টি বছর কেটে গেছে, মানে কোনো একটা ঘটনা ঘটার পরে বা কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর 5টি বছর অতিবাহিত হয়েছে এরকম বোঝাচ্ছে এই সিন্স দ্বারা। সিন্স দ্বারা এখানে সময় বোঝাচ্ছে। তাহলে এরকম হতে পারে যে আমি গ্রাম থেকে আসার পর 5 বছর কেটে গেছে, বা আমি চাকরি পাওয়ার পর 5টা বছর হয়ে গেছে, অথবা তার বাবা মারা যাওয়ার পর 5টা বছর কেটে গেছে, এরকম হতে পারে। তো এরকম যেই কথাটি আমরা বলি না কেন সেটা কিন্তু অ্যাকর্ডিং টু রুলস পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। অন্য কোনো টেন্সে লিখলে বাক্যটি সঠিক বলে বিবেচিত হবে না। তাহলে আমরা বলতে পারি 5 years have passed since যে I returned, এখানে এরকম লেখা যেতে পারে I returned from my village। তাহলে আমি আমার গ্রাম থেকে ফিরে আসার পরে, অর্থাৎ আমি গ্রামে গিয়েছিলাম এবং সেখান থেকে আমি ফিরে এসেছি, এই ফিরে আসার পরে কি হয়েছে, 5টি বছর অতিবাহিত হয়েছে। এখানে খেয়াল করো সাবজেক্টের পরে কিন্তু আমি ভার্বের কি লিখেছি, পাস্ট ফর্ম লিখেছি, পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার চলো পরের যে বাক্যটি রয়েছে পরের বাক্যে চলে যায়। I know the time when, এখানে একটা when যুক্ত সাবঅর্ডিনেট ক্লোজ লিখতে হবে যেটা দ্বারা সময় বোঝাবে। I know the time, আমি সেই সময়টি জানি যেই সময়ে কোনো একটা কিছু হবে বা হয়েছিল বা হতে পারে, এরকম কোনো একটা সময়যুক্ত ক্লোজ এখানে লিখতে হবে। এখানে তোমরা এই যে কোনো ক্লোজ মানে যে কোনো টেন্সেই কিন্তু এই ক্লোজটা লিখতে পারো। এটা ইউ ক্যান রাইট আইদার ইন পাস্ট অর ইন ফিউচার টেন্স, যে কোনো টেন্সে কিন্তু লিখতে পারবে। আমি যদি বলি এরকম, আমি জানি সেই সময়টি কখন সে আসবে, বা আমি তার আসার সময়টি জানি, আমি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সেটি জানি, এরকম কথা। তো যদি বলা হয় যে আমি পরীক্ষার ফলাফল কখন প্রকাশিত হবে সেটা জানি, তাহলে I know the time when আমাদের ফলাফল, when our result প্রকাশিত হবে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স will, এই জন্য আমরা লিখব বি, আর এখানে প্রকাশিত হওয়ার ইংরেজি হচ্ছে পাবলিশ। যেহেতু রেজাল্ট এমনি এমনি প্রকাশিত হয় না, এটাকে প্যাসিভ ভয়েসে
করতে হবে, এই জন্য কি হবে will be published, will be published। তাহলে I know the time when our result will be published, আমি সেই সময়টি জানি যখন আমাদের ফলাফলটা মূলত কি হবে, প্রকাশিত হবে। ডিয়ার স্টুডেন্টস, এবার চলো আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ যে শুরুতেই শূন্যস্থান রয়েছে, শুরুতেই গ্যাপ রয়েছে, অর্থাৎ এখানেই তোমাদের উত্তরটা লিখতে হবে। ড্যাশ লেস্ট হি শুড মিস এ প্লাস ইন দ্য এসএসসি এক্সামিনেশন, যাতে সে এসএসসি পরীক্ষায় এ প্লাস মিস না করে। লেস্ট মানে যাতে না, আর মিস মানে মিস করা, না পাওয়া ইত্যাদি। এখানে খেয়াল করো লিস্টের পরে কিন্তু সাবজেক্টের জায়গায় কি রয়েছে, হি রয়েছে। তাহলে এখানে এমন একটা ক্লোজ লিখতে হবে যে এই ক্লোজের শুরুতে এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা এরকম হি অর্থাৎ মাস্কিউলাইন জেন্ডার দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা এরকম বলতে পারি যে সে মনোযোগ দিয়ে নিয়মিত পড়াশোনা করে যাতে সে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 মিস না করে। তাহলে এখানে এইভাবে লেখা যায় যে হি স্টাডিজ সিনসিয়ারলি, আন্তরিকতার সঙ্গে, সিনসিয়ারলি। তাহলে সে আন্তরিকতার সঙ্গে পড়াশোনা করে যাতে সে এসএসসি পরীক্ষায় এ প্লাস, এ প্লাসটা মিস না করে, অর্থাৎ সে যেন এ প্লাসটা পায়। এই কারণেই সে আন্তরিকভাবে পড়াশোনা করে। এবার চলে যাই পরের যে বাক্যটি রয়েছে, আই উইশ দিস ইজ দ্য ইজিয়েস্ট কোশ্চেন, এটা সবচেয়ে একটা সহজ প্রশ্ন। আই উইশ মানে এটা একটা মনের ইচ্ছা, অবাস্তব ইচ্ছা, কল্পনা ইত্যাদি প্রকাশ করার জন্য এই ধরনের বাক্যগুলো ইউজুয়ালি ব্যবহার করা যায়। আমার ইচ্ছে হয় যদি আমি রাজা হতাম, ইচ্ছে হয় যদি আমি পাখি হতাম, আকাশে উঠতাম, এরকম এরকম কথা তোমরা লিখতে পারো। যে আই উইশ এখানে বলা যেতে পারে আমি যদি পাখি হতাম, আই উইশ আমি যদি রাজা হতাম, আই উইশ আমি যদি একটা মিনিস্টার হতাম। তাহলে এখানে এরকম হতে পারে আই উইশ, এরপরে একটা সাবজেক্ট লিখতে হবে। এখানে বি ভার্ব যদি তোমরা লেখো তাহলে অলওয়েজ, সাবজেক্ট যেরকমই হোক না কেন সকল ক্ষেত্রে কিন্তু ওয়্যার ব্যবহার করতে হবে। আই উইশ আই ওয়্যার এ, এখানে ধরো যে মিনিস্টার যদি লেখো তোমরা, মিনিস্টার এখনকার দিনে খুব বেশি বড় চাহিদা সম্পন্ন একটা পদ, অনেক ক্ষমতার অধিকারী হওয়া যায় মিনিস্টার হলে। তো এরকম কেউ হয়তো ইচ্ছে করছে বা আমার ইচ্ছে হচ্ছে আই উইশ আই ওয়্যার এ মিনিস্টার। তোমরা এরকম করে আরো বলতে পারো আই উইশ আই ওয়্যার এ বার্ড, আই উইশ আই ওয়্যার এ কিং, আই উইশ আই ওয়্যার এ রিচ ম্যান ইত্যাদি ইত্যাদি। এবার পরে চলো লাস্ট যে বাক্যটি রয়েছে, হি টক্স অ্যাজ ইফ। এই যে অ্যাজ ইফ এর যে নিয়মটা, অ্যাজ ইফ এবং অ্যাজ দুইটা নিয়ম রয়েছে। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, এটার বাংলা অর্থ হচ্ছে যেন। তো অ্যাজ ইফ এর পূর্বে খেয়াল রাখতে হবে তোমাদের, হি টক্স এটা কিন্তু রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সে কথা বলে যেন। অ্যাজ ইফ এর পূর্বে খেয়াল রাখতে হবে, অ্যাজ ইফ এর পূর্বের যে ভার্বটা রয়েছে, যে ক্লজটি রয়েছে, এই ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লজটি কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আবার একইভাবে এই ক্লজটা যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের ক্লজটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে সে কথা বলে যেন সে সব জানে, কিছুই জানে না, সব দেখেছিল বা কিছুই দেখেনি, এই জাতীয় কথা। হি টক্স অ্যাজ ইফ, তাহলে হি নো, আমি যদি বলি সে কথা বলে এমন যে সব জানে, হি নো। তাহলে যেহেতু এখানে রয়েছে, খেয়াল করো এটা রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এটা হবে পাস্ট ইনডেফিনিট। হি নিউ, এখন সবকিছু এটার ইংরেজি হচ্ছে এভরিথিং। সে কথা বলে এমন করে যেন সে সবই জানে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখলে যে কিভাবে এই ইনকমপ্লিট বাক্যগুলোকে অ্যাকর্ডিং টু রুলস, নিয়ম অনুযায়ী, মিনিং অনুযায়ী কমপ্লিট করতে হয়। একই সঙ্গে মিনিংটা তোমাদের ঠিক রাখতে হবে এবং ব্যাকরণের দিকটাও কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে। এই দুইটা জিনিস যদি ঠিক থাকে তবেই কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য একটি করে নাম্বার পাওয়া সম্ভব। সো
বি সিরিয়াস অ্যাবাউট ইট, এই ব্যাপারে কিন্তু একটু সিরিয়াস হতে হবে, হ্যাঁ, গুরুত্ব দিতে হবে, কারণ এই টপিকটি মোটেও সহজ একটা টপিক নয়। কাজেই এটিতে ভালো করার জন্য, এই সেকশনে ভালো করার জন্য ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট, you have to practice more and more to be expert in this item. Dear students, আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই ইনকমপ্লিট বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। আবার আসবে তোমাদের মাঝে নতুন আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত কিপ ওয়াচিং আনোয়ার ইংলিশ একাডেমি অ্যান্ড কিপ লার্নিং। যদি ভিডিওটি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিতে পারো, যাদের তারাও উপকৃত হতে পারে এবং আগামী এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় আরো ভালো করতে পারে। সবার জন্য শুভকামনা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।